এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আমরা এখন আমাদের আজকের বিজয়ীর নাম ঘোষণা করব। সবাই সবার লটারি নাম্বার মিলিয়ে দেখুন কে হচ্ছেন আজকের বিজয়ী। লটারি লটারি লটারি, মাত্র 20 টাকার বিনিময়ে পাচ্ছেন 5 লক্ষ টাকার পুরস্কার। হ্যাঁ ভাই, একদিনেই হয়ে যান লাখপতি। মাত্র 20 টাকার বিনিময়ে পাচ্ছেন লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ। হ্যাঁ ভাই, দলে দলে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে। লটারি আমাদের, ভাগ্য আপনার, হেলায় সুযোগ হারাবেন না। ভাই ও বোনেরা, দলে দলে চলে আসুন আর পরীক্ষা করুন আপনার ভাগ্যকে। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমরা কোথায় গিয়েছিলে আর তোমাদের হাতে ওটা কি? এটা একটা লটারির টিকিট। আমরা 20 টাকা দিয়ে লটারি কিনেছি। আগামীকাল বিকেলে এটা ড্র হবে। যে লটারি জিতবে সে 5 লক্ষ টাকা পুরস্কার পাবে। এত টাকা? কি বলো? এত টাকা তো আমি কোনোদিন একসাথে চোখেই দেখিনি। তাহলে তো লটারি জিতলে সে লাখপতি হয়ে যাবে। হ্যাঁ ভাই, সেটাই তো। আমার এক মামাতো ভাই গত পরশুদিন একটা লটারি জিতেছে। সে তো মহা খুশি। একদিনে 5 লক্ষ টাকা পেয়েছে। একদিনে 5 লক্ষ টাকা? ওরে বাবা, জিততে পারলে তো মা বাবাও অনেক খুশি হয়ে যাবেন। হ্যাঁ ভাই, 5 লক্ষ টাকা। ভেবে দেখো, একবার লটারি জিতলে হয়, বাড়িতে সবাই কত খুশি হবে। আব্দুর রহমান, তাহলে চলো আমিও একটা লটারির টিকিট কিনি। যদি একবার পেয়ে যাই কি যে আনন্দ হবে। আচ্ছা ভাই, তোমার কাছে কি টাকা আছে এখন? হ্যাঁ আছে, বাবা 20 টাকা দিয়েছিলেন আইসক্রিম খাওয়ার জন্য, ওটা দিয়েই কিনতে পারি। আচ্ছা, চলো যাই। লটারি লটারি লটারি, এই তো ভাই, আর মাত্র কয়েকটি টিকিট বাকি আছে। এক্ষুনি চলে আসুন, পরীক্ষা করুন আপনার ভাগ্যকে। হ্যাঁ ভাই, এক্ষুনি আসুন, আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম চাচা, আমাকে একটা টিকিট দিন। ওয়ালাইকুম আসসালাম, এই নিন টিকিট। চাচা, এটা ড্র কখন হবে? আগামীকাল বিকেল 5টায় উত্তর মহল্লায়। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লটারি লটারি লটারি, এই তো ভাই। আবু বক্কর, আমার মনে হয় এই লটারিটা তুমি এইবার জিতবে। সেটা তো জানি না, আল্লাহ জানে সব। তুমিও হতে পারো। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। লটারি পেলে তো আমি অনেক খুশি হব। 5 লক্ষ টাকা, একবার ভেবে দেখো কত টাকা। ইস, আল্লাহ, যদি পেতাম কি যে মজা হতো। হ্যাঁ ভাই, সবার আগে বাবা মার কাছে নিয়ে যেতাম। দেখা যাক, আল্লাহ ভরসা। আমার তো আর সারা রাত ঘুম হবে না ঠিকঠাক। কাল কখন ড্র হবে সেই চিন্তায়। আমি তো স্বপ্নেও দেখবো এই লটারি। হ্যাঁ ভাই, চলো এইবার বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই। মা, মা, আসসালামু আলাইকুম। মা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে আবু বকর? মা, তুমি কি আমাকে এখন নাস্তা দিতে পারবে? আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবা, অবশ্যই। তুমি খাওয়ার ঘরে বসো, আমি নাস্তা নিয়ে আসি। কিন্তু মা, আমি তো আসরের নামাজ আদায় করিনি। তাহলে আমি নামাজ শেষ করি, তুমি নাস্তা বানাতে থাকো। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, এখনো নাস্তা হয়নি? আমার একটু তাড়াতাড়ি বাইরে যেতে হবে। তুমি তো বললে আছর নামাজ আদায় করে তারপর নাস্তা খাবে। এত তাড়াতাড়ি তোমার নামাজ শেষ হয়ে গেছে বাবা? হ্যাঁ মা, হয়েছে। আজ দ্রুত নামাজ শেষ করেছি একদম।
শুধু অজু করেই একবারে কয়েক মিনিটে নামাজ শেষ করে ফেলেছি। তাই? কিন্তু আমাদের আবু বক্কর বাবাটার তো তাড়াহুড়ো করে নামাজ শেষ করা ঠিক হয়নি। মা, আমার তো আজকে একটু জরুরি কাজ আছে বাইরে, এজন্যই তো তাড়াহুড়ো করে শেষ করেছি নামাজ। কিন্তু বাবা, নামাজের চেয়ে বেশি জরুরি কোনো কাজ নেই আমাদের জন্য। তুমি যেটা করেছো সেটা নামাজের প্রতি একটা উদাসীনতা। মা, আজকে তো বাইরে একটু কাজ ছিল, তাই এমন হয়েছে। একটু তাড়াহুড়ো করে নামাজ পড়ে ফেলেছি। হ্যাঁ বাবা, আমি জানি তো আমাদের আবু বকর কত ভালো বাচ্চা। কিন্তু বাবা, মহান আল্লাহ নিজে কোরআনে বলেছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও আর আল্লাহর সন্তুষ্টির জন্য একান্ত অনুগত অবস্থায় নামাজে দাঁড়াও। তিনি আরো বলেছেন যারা নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে তারা নিশ্চিতভাবেই সফল হয়। এই জন্য আমাদের ধীরে সুস্থে সুন্দরভাবে নামাজ আদায় করা উচিত বাবা। আচ্ছা মা, এরপর ধীরে সুস্থে সুন্দর করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব ইনশাল্লাহ। আচ্ছা বাবা, এবার নাস্তা করে বাহিরে যাও। জি আচ্ছা। তাড়াতাড়ি চলো ভাই, লটারির ড্র আবার শুরু না হয়ে যায়। কি যে হবে! আমি তো গতকাল রাতে স্বপ্ন দেখেছি আমি লটারি জিতে গেছি, আমার অনেক টাকা হয়ে গেছে। আমি একটা সাইকেল কিনেছি, একদম তোমার মতো। কি যে সুন্দর! দেখা যাক, আল্লাহ ভরসা। আমি তো বাসাতে বাবা মাকে কিছুই বলিনি। আজ যদি পেতাম তাহলে একবারে নিয়ে সারপ্রাইজ দিতাম। 5 লক্ষ টাকা! একবার ভাবো, এতগুলো টাকা পেলে তো কত কিছু করা যাবে। আর আমরা না পেয়ে অন্য কেউ তো পেতে পারে। হ্যাঁ, তা ঠিক বলেছ। আমরা শুধু শুধু আমাদের চিন্তা করছি। তাড়াতাড়ি চলো, আবার শুরু হয়ে যাবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা একজন লাখপতিকে দেখতে পাব। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা মাত্র। সেই মহেন্দ্র খন কে হবে লাখপতি? কে হবে লাখপতি? দেখতে চোখ রাখুন আমাদের স্ক্রিনে। আমরা এখন আমাদের আজকের বিজয়ীর নাম ঘোষণা করব। সবাই সবার লটারি নাম্বার মিলিয়ে দেখুন কে হচ্ছেন আজকের বিজয়ী। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারটি ভেসে উঠেছে। কার কপালে 5 লক্ষ টাকা? ভালো করে মিলিয়ে নিন, ভালো করে মিলিয়ে ফেলুন আপনার নাম্বারটি 5, 7, 3, 2, 1 কিনা। মিলে গেলেই লাখপতি। আব্দুর রহমান, দেখেছো? আমার নাম্বার মিলে যাচ্ছে, একদম ওই নাম্বারটা। 5, 7, 3, 2, 1। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি পেয়ে গেছি আব্দুর রহমান, আমি পেয়ে গেছি। একেবারে মিলে গেছে। হ্যাঁ ভাই, তাই তো, এটাই তো সেই নাম্বার। ভাই, তুমি তো 5 লক্ষ টাকা জিতে গেছো। 5 লক্ষ টাকা! হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাত্র আমাদের বিজয়ীর নাম পেয়েছি। তার নাম আবু বক্কর। আজকের 5 লক্ষ টাকা আবু বক্করকে দেওয়া হচ্ছে। ছোট্ট আবু বক্কর এখন 5 লক্ষ টাকার মালিক। আমরা কিছুক্ষণের মধ্যেই তার হাতে আমাদের পুরস্কার তুলে দিব। আমাদের আজকের ভাগ্য বিজয়ী আবু বক্কর, আবু বক্কর, আবু বক্কর। ভাই আবু বক্কর, আজ তো তোমার বাসায় সবাই অনেক খুশি হবে। আমার কাছে তো স্বপ্নের মতো লাগছে। তুমি আজ 5 লক্ষ টাকা জিতেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বাসায় চলো, তুমি অনেক ভাগ্যবান ভাই। হ্যাঁ ভাই, আমি কখনো কল্পনাও করিনি আমি 5 লক্ষ টাকার লটারি জিতে যাব। আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে। 5 লক্ষ টাকা! আবু বক্কর, এই আনন্দে তুমি আমাদের বার্গার খাওয়াবে কিন্তু। আচ্ছা, ইনশাল্লাহ খাওয়াবো। আগে চলো বাবা মাকে দেখাই আমি কত টাকা লটারি জিতেছি। বাবা মা যে কি পরিমাণ খুশি হবেন। হ্যাঁ ভাই। বাবা, বাবা, দেখো কি এনেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, তোমার গলায় ফুলের মালা কেন? বাবা, আমি আজ 5 লক্ষ টাকা জিতেছি। 5 লক্ষ টাকা! কি বলো? কিভাবে জিতেছো? কই টাকা? এই তো বাবা, এখানে 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা তো অনেক টাকা বাবা।
তুমি কিভাবে জিতলে এই টাকা? বাবা, একটা লটারিওয়ালা চাচার কাছে 20 টাকা দিয়ে লটারি কিনেছিলাম। তুমি আইসক্রিম কেনার টাকা দিয়েছিলে যে, সেই টাকা দিয়ে। সেই 20 টাকার লটারিতেই আজ আমি পুরস্কার পেয়েছি 5 লক্ষ টাকা। আমি আইসক্রিম না খেয়ে লটারি কিনে 5 লক্ষ টাকা পেয়েছি। ভালো করিনি বাবা? না বাবা, এটা একদম ভালো হয়নি। কেন বাবা? আমি 5 লক্ষ টাকা জিতেছি, তবুও তুমি খুশি হওনি? না বাবা, তোমার এই কাজে আমি খুশি হতে পারিনি। তুমি ভয়ানক এক অন্যায় করেছ আজ। আমি অন্যায় করেছি? আমি বুঝতে পারছি না বাবা। আমি তো ভেবেছিলাম লটারি জেতার জন্য তোমরা অনেক খুশি হবে, কিন্তু তুমি মন খারাপ করছো কেন বাবা? বাবা আবু বকর, তুমি যেটা করেছ সেটা এক ধরনের জুয়া খেলেছ। লটারি, র্যাফেল ড্র, এটা ভয়ানক অন্যায় কাজ, জুয়ার অন্তর্ভুক্ত। আর মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক সমূহ শয়তানের কাজ। তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। তিনি আরও বলেছেন, লোকে যদি তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে বলে দাও এটার মধ্যে রয়েছে মহাপাপ। বাবা আবু বকর, তুমি লটারির টিকিট কিনে সেই মহা অন্যায় করে ফেলেছ বাবা, হারাম কাজ করেছ। বাবা, আমি না বুঝে করে ফেলেছি, আমি এই ব্যাপারটা জানতাম না। আচ্ছা, এখন আমার কি করা উচিত বাবা? এতগুলো টাকা। হ্যাঁ বাবা, আমি জানি আমাদের আবু বকর জানলে এই ভুল করত না। তুমি বলো তো বাবা, এখন কি করলে ভালো হয়? বাবা, আমি যদি ওনাদেরকে এই 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দেই এখন? এই তো আমাদের ভালো আবু বকর। ঠিক আছে বাবা, তুমি সেটা করতে পারো। আচ্ছা বাবা, আমি এখনই যাচ্ছি টাকা ফেরত দিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আবু বকর, তুমি আবার ফিরে এলে কেন? চাচা, আমি আপনাদের লটারির সব টাকা ফেরত দিতে এসেছি। কেন বাবা, কোনো কি সমস্যা? চাচা, লটারি এক ধরনের জুয়া, তাই ইসলামে এটা হারাম। আমি হারাম কোনো কাজ করতে চাই না চাচা। এতগুলো টাকা এত ছোট মানুষ হয়ে পেয়েছো, সেই টাকা ফেরত দিচ্ছ? তোমার খারাপ লাগছে না বাবা? একটুও লোভ হচ্ছে না? যেটা হারাম সেটার জন্য লোভ হবে কেন? মহান আল্লাহ এটাকে হারাম করেছেন, আর আল্লাহর জন্য এই 5 লক্ষ টাকা কেন, হাজার হাজার কোটি টাকা নির্দ্বিধায় ত্যাগ করতেও আমার একবারের জন্য হাত কাঁপবে না, এক বিন্দু লোভও হবে না। আমি আল্লাহকে ভয় পাই চাচা, আমি আল্লাহর হারামকে ভয় পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কাছে আজ যা শিখলাম, এর পরে আর কখনো কোনো হারাম কাজ আমি করব না বাবা। তুমি এত ছোট মানুষ হয়ে আমাকে যা শিক্ষা দিলে, সেটা আমার পুরো জীবন মনে থাকবে বাবা। আমি আর কখনো লটারি বিক্রি করব না, আমি কোনো হালাল ব্যবসা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ চাচা, আলহামদুলিল্লাহ। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, মজার মজার তাই সব তো ইসলামিক তাকে কার্টুন পেতে আমাদের আদর চ্যানেলটি করে এখনই সাবস্ক্রাইব করুন আর ভালোবাসে পাশে থাকা বেল সবাই। আইকনটি প্রেস করুন।